আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরাইয়ের কায়েতপাড়া এলাকায়। আমার ঠিক পেছনে কিন্তু ধামরাইয়ের যে ঐতিহ্যবাহী রথ সেটি কিন্তু রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ধামরাইয়ের যে ঐতিহ্যবাহী রথযাত্রা সেটি কিন্তু শুরু হবে এবং এই মুহূর্তে কিন্তু রথযাত্রার আগের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা চলছে এবং এখানে কিন্তু উপস্থিত হয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, এছাড়াও ধামরাই ঢাকা ২০ আসনের সংসদ সদস্য তমিজউদ্দিন, ঢাকা জেলা প্রশাসক ইয়াসিন সহ নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এখানে কিন্তু এর মধ্যে দুপুর থেকে কিন্তু এই জায়গাটাতে ভক্ত দর্শনার্থী কিন্তু ভিড় করছে এবং এরই মধ্যে কিন্তু আমাদের দেখাচ্ছি যে হাজারো দর্শনার্থী কিন্তু এই জায়গাটাতে ভিড় করেছেন এবং অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই রথের যে দড়ি সেটি কিন্তু পুরোহিতের হাতে তুলে দেবে এবং এরপরে কিন্তু সেই দড়ি দিয়ে এই রথটি এখান থেকে টেনে নিয়ে কিন্তু এই অদূরে যাত্রাবাড়ি যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে কিন্তু নিয়ে রাখা হবে। আগামী ২৪ জুলাই কিন্তু উল্টো রথের মধ্যে দিয়ে কিন্তু এই রথের যেই আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হবে। আমরা কিন্তু এরই মধ্যে এই রথের আয়োজকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই রথকে সুন্দরভাবে শেষ করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তারা নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তাদের যে প্রয়োজনীয় প্রস্তুতি সেটা কিন্তু গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা কিন্তু দেখেছি যে এই দর্শনার্থীরা যেই রথের যেই আচার রয়েছে, পান, চিনি এবং অন্যান্য আচার রয়েছে সেটি কিন্তু তারা পালন করছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভক্ত দর্শনার্থী কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রথের যে আনুষ্ঠানিক টান সেটি কিন্তু শুরু হবে এবং এর মধ্য দিয়ে কিন্তু এই রথের যে আনুষ্ঠানিকতা সেটিও কিন্তু শুরু হবে এবং ১ মাস কিন্তু এই রথ উপলক্ষে যে এই পুরো এলাকাটিতে যেই মেলা সেটি কিন্তু চলবে এবং এর যে উল্টো রথ আগামী ২৪ জুলাই এর মধ্য দিয়ে কিন্তু এই রথের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হবে। আরিফুল ইসলাম সাব্বির, টেলিভিশন, ধামরাই।